প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অভিষেক কবিতা থেকে 3 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো প্রথম প্রশ্ন, সাজিছে রাবণ রাজা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, রাবণের এমন আচরণের কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। কিভাবে রাবণ সেজেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় রাবণ রাজার শয্যা গ্রহণের প্রসঙ্গ আছে। দাঁড়িয়ে দাও। মায়াবী মানব রামচন্দ্রের হাতে ভাই কুম্ভকর্ণ পুত্র বীরবাহু সহ লঙ্কার অগণিত সৈন্য নিহত হয়েছেন। দাঁড়িয়ে দাও। দুঃখে রাগে এবং প্রতিহিংসা পরায়ণতায় রক্ষকুলপতি রাবণ তাই সসৈন্যে সেজে উঠেছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, রাবণের রণসজ্জাকালে রণদামামা বেজে উঠেছিলে। দাঁড়িয়ে দাও। হস্তি, অশ্ব, রথ ও পদাতিক এই চতুরঙ্গ সেনার হুঙ্কারে চারদিক কম্পিত হয়েছে। দাঁড়িয়ে দাও। সোনার আভা প্রতিফলিত করে স্বর্ণ লঙ্কার কৌশিক ধ্বজা উড়ছে আকাশে। দাঁড়িয়ে দাও। এই সবকিছুই যেন এক মহাসংগ্রামের সংকেত বয়ে নিয়ে আসছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কি ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। লেখো পরের প্রশ্ন। লিখবে, হাসিবে মেঘবাহন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, মেঘবাহনকে জিজ্ঞাসা চিহ্ন দাও। তিনি হাসবেন কেন? উত্তর লিখবে, মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, মেঘনাদ পিতা রাবণের কাছে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুমতি চেয়েছেন। দাঁড়িয়ে দাও। কুম্ভকর্ণ, বীরবাহু এবং লঙ্কার অগণিত সৈন্যের মৃত্যুতে রাবণ এতটাই আতঙ্কিত যে দাও
তিনি শ্রেহের পুত্র মেঘনাদকে আর যুদ্ধে পাঠাতে চান না। দাঁড়িয়ে দাও। কিন্তু বীরবাহু থাকতে বৃদ্ধ পিতা যুদ্ধে গেলে বিশ্বজগৎ মেঘনাদকে কলঙ্কিত করবে। দাঁড়িয়ে দাও। আর এই সংবাদে মেঘবাহন অর্থাৎ মেঘনাদের চরম শত্রু ইন্দ্র হাসবেন বলে মনে করেছেন মেঘনাদ। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। লেখো, কহিলা ধ্বনি কাঁদিয়া। ইনভার্টার কম ক্লোজ করে ড্যাশ লিখবে। কে কেঁদে উঠেছিলেন জিজ্ঞাসা ছিল দাও, তার কান্নার কারণ কি? লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় মেঘনাদ পত্নী প্রমীলা কেঁদে উঠেছিলেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে লঙ্কাপুরী থেকে দূরে প্রমোদ উদ্যানে প্রমীলা স্বামী ইন্দ্রজিতের সাথে নৃত্যগীত উপভোগ করছিলেন। দাঁড়িয়ে দাও। কিন্তু ধাত্রীমাতার ছদ্মবেশে লক্ষ্মীদেবী বিপর্যয়ের দুঃসংবাদ নিয়ে আসলে মেঘনাদের রাজপ্রাসাদে ফিরে যাওয়া এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রা আবশ্যিক হয়ে পড়ে। দাঁড়িয়ে দাও। তখন স্বামীর সঙ্গে বিচ্ছেদ ব্যথা এবং স্বামীর অমঙ্গল চিন্তায় প্রমীলা স্বামীর হাত ধরে কেঁদে ওঠেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।